চেয়ারে বসে শুরু শুভেন্দু অধিকারীর বুলডোজার অ্যাকশন। অযোগ্যদের থেকে বেতন উদ্ধারে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। সুদে আসলে সব টাকা ফেরত দিতে হবে অযোগ্য চাকরি প্রার্থীদের। আদালতের নির্দেশ পালনে কোনো টাল বাহানা মানা হবে না। কিন্তু নির্দেশ প্রকাশ্যে আসতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে চাকরি প্রার্থীদের। তৃণমূল সরকারের দুর্নীতির মাসুল দিতে গিয়ে ঘটিবাটি বেচার জোগাড়। যোগ্যদের চাকরি ফেরাতে অযোগ্য চাকরি প্রার্থীদের সাথে কি হতে চলেছে? চাকরির লোভে জালিয়াতির আশ্রয় নেওয়ায় কি কাল হয়ে দাঁড়ালো অযোগ্য চাকরি প্রার্থীদের পরিবারগুলির কাছে? দেখুন। বাংলায় গেরুয়া ঝড়ের পর মুখ্যমন্ত্রীর আসনে বসে একের পর এক কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এক নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির সেই অভিশপ্ত অধ্যায় এবার এক কঠিন পরিণতির দিকে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশকে ঢাল করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবার নেমেছে অযোগ্যদের থেকে বেতন উদ্ধারে। জেলায় জেলায় জেলা শাসকদের কাছে পৌঁছে গিয়েছে শিক্ষা দপ্তরের কড়া চিঠি। যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের প্রাপ্ত প্রতিটি পয়সা এবার ফেরত দিতে হবে রাজকোষে। মনে করে দেখুন, 2024 সালে কলকাতা হাইকোর্ট এবং 2025 সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, ওএমআর শিট কারচুপি কিংবা র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তাদের পাওয়া বেতন 12% সুদে ফেরত দিতে হবে। কিন্তু পূর্বতন তৃণমূল সরকার সেই নির্দেশ পালনে এক অদ্ভুত অনৈহা দেখিয়েছিল। কিন্তু পরিবর্তনের পরে এই ছবিটা কিন্তু একেবারে বদলেছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম নির্দেশ মানতে সরকার বাধ্য। তাই এবার আর কোনো টাল বাহানা নয়, প্রতিটি অন্যায়ভাবে নেওয়া টাকা উসুল করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। কিন্তু এই প্রশাসনিক নির্দেশের মুদ্রার উল্টো পিঠটি অত্যন্ত করুণ। নির্দেশ শুনেই মাথায় আকাশ ভেঙে পড়েছে হাজার হাজার চাকরি প্রার্থী। তাদের মধ্যে অনেকেই হয়তো জানতেন না যে তারা কোনো বৃহত্তর চক্রের শিকার হয়েছেন। আজ বছরের পর বছর ধরে পাওয়া বেতন, যা দিয়ে সংসার চলেছে, সন্তানের পড়াশোনা হয়েছে, অসুস্থ বাবা মায়ের চিকিৎসা হয়েছে, সে বিপুল টাকা একসাথে ফেরত দেবেন কি করে? অনেকেরই আজ ঘটিবাটি বিক্রি করার উপক্রম। কারো বাড়িতে হাহাকার, কারো চোখে আত্মহত্যার কালো ছায়া। তারা বলছেন, আমাদের জেলে ভরে দিন, ফাঁসি দিন, কিন্তু টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আমাদের নেই। 10 থেকে 15 লক্ষ টাকা সুদে আসলে ফেরত দেওয়ার মানে একটি নিম্নবিত্ত পরিবারের জন্য সাক্ষাৎ মৃত্যু ঘণ্টা। এখন প্রশ্ন আসে, এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী কে? তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ার সেই অস্বচ্ছতাই আজ এই মানুষগুলিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। মমতা সরকারের নীতিগত ভুল আর কিছু নেতার লোভের মাসুল দিতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। তবে শুধু সরকার নয়, যারা ঘুরপথে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছেন তারাও কিন্তু সমান দোষী। নতুন সরকার এখন একদিকে যেমন দুর্নীতির জঞ্জাল সাফ করতে চাইছে, অন্যদিকে তাদের সামনে এক কঠিন চ্যালেঞ্জ। আইন পালন করতে গিয়ে যেন কোনো মানবিক বিপর্যয় চরম আকার না নেয়। আইনজীবী ফেরদৌস শামীম ঠিকই বলেছেন, নতুন সরকার তো টাকা ফেরত চাইতেই পারেন, কারণ এটি আদালতের নির্দেশ। আইন আইনের পথেই চলবে। কিন্তু যে প্রার্থীরা অসহায়ভাবে জানাচ্ছেন যে তাদের পক্ষে টাকা ফেরত দেওয়া অসম্ভব, তাদের ভবিষ্যৎ এখন কোন অন্ধকারে? সরকারের এই কড়া পদক্ষেপ কি তবে দুর্নীতির শেষ পেরেক হতে চলেছে? বাংলায় দুর্নীতির সাম্রাজ্য ধসে পড়েছে। অযোগ্যদের সরিয়ে যোগ্যদের আসন ফিরিয়ে দেওয়াই এখন শুভেন্দু সরকারের মূল লক্ষ্য। কিন্তু এই বেতন ফেরতের প্রক্রিয়া যদি দ্রুত শেষ না হয়, তবে যোগ্যদের নিয়োগও ঝুলে থাকবে। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার এই মহাযজ্ঞে কার লাভ আর কার লোকসান, তার সময় বলবে।